কিশোরগঞ্জের তাড়াইলে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে বছরে 12 থেকে 14 লাখ টাকা আয় করছেন এক হ্যাচারি উদ্যোক্তা। এতে কর্মসংস্থান হয়েছে অনেক বেকার যুবকের। কিশোরগঞ্জ থেকে আজহারুল ইসলাম চুন্নুর প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বেকার বসে না থেকে অসীম সাহস ও অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আলোর দিশা খুঁজে পেলেন কিশোরগঞ্জের তারাইলের দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের বাসিন্দা আলালউদ্দিনের পুত্র মোতাহার। 2007 সালে যাত্রা শুরু তার। তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানোর উদ্যোগ নেন তিনি। এখন উদ্যোক্তা মোতাহার শুধু একাই নন, দামিহা রাহেলা গ্রামে ছোট বড় প্রায় 75টির মতো হ্যাচারি শিল্প রয়েছে। তাই এই গ্রামগুলোকে সবাই হ্যাচারি পল্লী নামে চিনে। প্রথমে বিভিন্ন স্থান থেকে ডিম সংগ্রহ করে খোলা জায়গায় মাঠে রৌদ্রে তাপ দিয়ে সিলিন্ডারে হারিকেন বসিয়ে 13 দিন ও নির্দিষ্ট বেডে 15 দিন রেখে মোট 28 দিনে মাথায় ফুটে হাঁসের বাচ্চা। এই হ্যাচারিতে প্রতি ব্যাচে 2,50,000 ডিম তাপ দিয়ে বাচ্চা ফুটাতে পারে। এখন শ্রমিকের মজুরি দিয়ে বছর শেষে 12 থেকে 14 লাখ টাকা আয় করছেন হ্যাচারি মালিক মোতাহার। সর্বপ্রথম আমি আমার বড় ভাইয়ের থেকে কাজটা শিখছি। শিখার পরে দিয়ে এই 600-700 ডিম আইনে তখন বাচ্চা ফুটানি ধরছি। আমার 3টা কামারে ডিম আছে, আপনার 2.5 লক্ষ ডিমের মতন আছে। আর পরিচালক কাজের লোক আছে প্রায় 11 জন। এদিকে হ্যাচারি শ্রমিকরা কাজের মজুরি নিয়ে করেন সন্তোষ প্রকাশ। হ্যাচারিতে চাকরি করে আমি আমার ফ্যামিলিকে নিয়ে খুবই সুখ শান্তিতে আছি। প্রথম 3,000 টাকা বেতন ছিল, এখন আস্তে আস্তে প্রতি বছর বাড়তে বাড়তে এখন 20,000 টাকা বেতন। ঝরে পড়া ছোট ছোট হ্যাচারি শিল্পগুলো যেন আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। ও ভেটেরিনারি হাসপাতাল তার কিশোরগঞ্জ সবসময় আমরা যে হ্যাচারি মালিকরা আছেন তাদের হ্যাচারি পরিদর্শন করছি। তাদেরকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি, বিশেষ করে পরিবেশের যেন দূষণ না হয়। সেই ক্ষেত্রে তারা কিভাবে এটা বায়োসেফটি মেজারটা মেনটেন করতে পারে সেই বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। এই শিল্পকে আরো সম্প্রসারণ করতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।